মালা গেতেছি তা খালি জোড়ায় যাচ্ছে, এক সাইডে টান দিচ্ছে আরেক সাইডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকালেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ওইখান থেকে কখন ডাক দেবে। বলছিল যে 7:30টার ভিতরে নাকি ঠাকুরমশাই চলে আসবে, বাট এখন তো বাজে 7:45 বেজে গেছে, কিন্তু এখন তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরেও ভাবলাম যে সকাল সকালে ভিডিওটা শুরু করে দিই, জানি না আর কখন তোমাদের সঙ্গে আমি কথা বলবো। আর ও হচ্ছে ছাদে মেইন চ্যানেলের জন্য একটা কমিউনিটি পোস্ট করছে। এখানে নেটের একটু প্রবলেম আছে, তো মেইন চ্যানেলে পোস্ট করছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। জানি না দেখতে পাচ্ছ কি না, ওই যে ছাদের উপরে বসে আছে, ওই সরি ছাদের দরজায়। তো এই যে এখানে বসে বসে কমিউনিটি পোস্ট করছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও ছাদে চলে এসেছি। তো এখন নিচেই যাব। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিলাম, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর এখন নিচে যে দেখি কি করি, বুঝতে পারছি না কি করব। আবার ওদের বাড়ি থেকে কখন ডাক দেবে, স্নান টান করে রেডি হতে হবে। মাটা অবশ্য রান্না করবে এখন, কি রান্না করবে সেটাও জানি না। তো যাই হোক, আমি এখন নিচে যাচ্ছি, পরে আবার কথা হচ্ছে। যখন সুযোগ পাই তখনই তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ ওইখানে আমি অত মানুষের ভিতরে কি ভিডিও করব না করব বুঝতে পারছি না। তো তারপরেও সব কিছুর আপডেট দেবো। ওকে, তো চলো পরে দেখা হচ্ছে। হঠাৎ করে হাতের দিকে চোখ গেল, একটু ছবি তুলছিলাম, তাই ভাবলাম ভিডিওটাও একটু করে নিই। নেল পালিশ পরতে আমার ভীষণ ভালো লাগে। এই শাড়িটাই 1 বছর আগে ওই বাড়ির থেকে দিয়েছিল, আর সেই শাড়িটা পরেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে বসবো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি পুজোয় বসতে। পুজো বলে তো, ওই অনুষ্ঠানে বসতে। তো চলো, বাৎসরিক অনুষ্ঠান, প্রচণ্ড রোদ্দুর। গোছানো অবশ্য পুরোপুরি কমপ্লিট হয়নি, গোছাতে তো অনেক টাইম লাগে। তো ওই যে ও এখন এসে একটু গোছগাছ করছে। মালা গেতেছি তা খালি জোড়ায় যাচ্ছে, এক সাইডে টান দিচ্ছে আরেক সাইডে। আচ্ছা, মালা কি একটা গাঁথতে হবে দাদু? আচ্ছা, তো এই যে আমি এখন মালা গাঁথছি। তা দাদুরকে গলায় মালা দিতে হবে না? তো বলা হয়েছে একটা মালা গাঁথার জন্য, তো সাদা ফুল দিয়ে আমি মালাটা গেঁথেছি। আর ওই যে দেখতে পাচ্ছ জেঠুর গলায় পরিয়ে দিচ্ছে। গোছগাছ যা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু না, তারপরেও এখানে সকলে এখন বসে আছি, তাই এক দিদি ভিডিও করে দিচ্ছে। আর কি বলতো, যখন অনুষ্ঠানটা শুরু হবে, মানে বাৎসরিকের অনুষ্ঠান, তখন কিন্তু আমি আর ভিডিও করব না। শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা 3 জন বসবো, আমরা 2 জন আর দিদি, মানে জেঠুর মেয়ে। দিদি আমার পাশে এসেই বসবে, আর বাৎসরিকটা শেষ হোক তারপরে কথা হচ্ছে। শ্রাদ্ধের অনুষ্ঠান প্রায় কমপ্লিট, আর এখন হচ্ছে পিণ্ডদান হবে। আর তারপরে দেখি কি হয়, আমি তো অবশ্য ঠিকমতো যাই না, একটু বাড়ি গেছিলাম। তো এই যে আবার সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে যাচ্ছি। বলা যায় আমাদের কাজ হয়ে গেছে, আর এখন ওর কাজ একটু বাকি আছে। দেখেছেন কেটা ভিডিও করে দিয়েছে, আর কারণ আমারে না এই হচ্ছে বড় মা, মানে যে যেটুক কাজ হচ্ছে। তো বলা যায় এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। শ্রাদ্ধের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি বাড়ি এসেছিলাম গামছা নেওয়ার জন্য, ও এখন স্নান করবে, মানে পিণ্ড টিণ্ড দিয়ে এখন স্নান করবে, তাই গামছা নিতে এসেছিলাম। আমার কি জন্য জান করে স্নান টান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। একবার গিয়ে গামছা দিয়েছি, আবার বাড়ি পাঠিয়েছে লুঙ্গি আর গেঞ্জি নিয়ে যেতে। তো যাই হোক, আমি এসে এই যে চেঞ্জ করে নিয়েছি, একটা বাড়ি পরা শাড়ি পরে নিয়েছি, আর আবার যাচ্ছি।
প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে আর টাইম হচ্ছে 2:15। প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, জন্য বারবার আর যেতে ইচ্ছে করছে না। তো চলো এবার গিয়ে দুটো দিয়ে এসো, স্নান করছিল। তো এই যে এখানে আসার পরে বললো প্রসাদটা একটু মাখাতে, মানে আলো চালটা। ওইগুলো ফল, ওইগুলোকে একসাথে মাখাবে? আমি ফলগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে যে মিষ্টি, চিড়ে, চিনি, কলা আছে সেগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এটাকেই আমাদের এখানে আলো চাল বলে। তো এখানে দুপুরের খাবার খেতেও চলে এসেছি। আর যতক্ষণ না আমরা রাত্রে ভাত বাড়িয়ে দেবো ততক্ষণ আমাদের নিরামিষ খেতে হবে। তো এখানে আছে আলুর তরকারি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছি এখন পরিষ্কার হয়ে গেছে। এখানেই হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়েছে। আর এখন বাড়ির দিকে যাব। সন্ধ্যার সময় আছে মৎসব কি তো মহা উৎসব। সন্ধ্যার সময় আছে মহা উৎসব। মালা গাঁথার দায়িত্ব পড়েছে এই যে আমাদের দুজনের। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ যাবা, আসো। ওই যে পিছনে আমরা তিনজন যাচ্ছি এখন বাড়ির দিকে। বাড়ি গিয়ে অবশ্য দেখানোর মতো আর কিছু নেই, একটু রেস্ট নেব। তারপরে যখন উঠি তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। ও এখন খেয়ে দিয়ে বাড়ির দিকে আসলো। আর যে গেঞ্জিটা পরা দেখছো ওই গেঞ্জিটাই কিন্তু ওই বাড়ির থেকে দিয়েছে। লাল ফুল দেখো, ছোট লালটা আছে। ওই বাড়ির থেকে এসে একটু রেস্ট নিলাম আর তারপরে এই যে দুজন বসে বসে এখন মালা গাচ্ছি। তো তোমাদেরকে তো বললাম যে সন্ধ্যার সময় মহা উৎসব আছে, তো সেই উপলক্ষেই মালা গাচ্ছি। আমার সঙ্গে যে বসে আছে আমি সম্পর্কে তার বৌদি হই। তো সে নাকি তার মাকে শুধু বলছে বৌদি কখন মালা গাঁথবে, কখন মালা গাঁথবে, আমিও গাঁথবো। তাই ওর মা ওকে আমার ধারে এসে দিয়ে গেছে। আমি মালা গাচ্ছি আর ও একটা একটা করে ফুল আমার কাছে দিচ্ছে, এটাতেই ওর বেশি মজা লাগছে। তো এই যে আমরা দুজনে এখানে বসে বসে মালা গাচ্ছি। তো আমি মালা গাচ্ছি আর ও এখান থেকে ফুল বেছে বেছে আমার একে দিচ্ছে। যাই হোক দুজনে মিলে ভালোই মজা হচ্ছে। তো চলো সমস্ত মালাগুলো মানে গেঁথে নিই। মোট 4টে মালা গেঁথেছি, বললো আর লাগবে না। তো আমি এখন বড় মাদের বাড়িতে যাচ্ছি এগুলো দিতে। সন্ধ্যার সময় তো খাওয়া দাওয়া হবে আর সেজন্য দেখতে পাচ্ছি এখানে অনেক আলু, চুই ঝাল কেটে কুটে রেখেছে। মালা টালা দিয়ে এসছি আর এখন বাড়িতে যাচ্ছি। সন্ধ্যা দিয়ে তারপরে আসবো, যখন মহা উৎসব হবে তখন আসবে। এখন অবশ্য এখানে আমার আর কোনো কাজ নেই। সন্ধ্যাও প্রায় হয়ে এসছে, তো একটু পরে সন্ধ্যা দেবো। এখানে দল নিয়ে যাওয়া হচ্ছে, তবে কারেন্ট নেই বলে আমি এই জিনিসটা না তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। দেখতে পাচ্ছি একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, এই যে আমরা এখন দল নিয়ে বাড়ির দিকে ঢুকছি। সারাদিনের কাজবাজ উপলক্ষে খাওয়া দাওয়া রান্নাবান্না এখানেই হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডাল হয়ে গেছে আর আলু কাটা, মানে এখনও আলু রান্না হয়নি। শুনেছি নাকি ডাল রান্না হয়েছে আর হচ্ছে চাটনি। মানে এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল, এজন্য বলছি। এখন বাজে রাত 10টা। একটু আগে বাড়িতে এসে এই যে ফ্রেশ হয়ে বসলাম, ভীষণ টায়ার্ড লাগছে। আর রান্না বান্না দেখলে তো বলা যায় অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক এখনও বাকি। তো যাই হোক, কি কি রান্না হচ্ছে তো আজকে চিকেন।
আলু দিয়ে চিংড়ি মাছ, চাটনি আর হচ্ছে ডাল। তো এই চার পদে রান্না হচ্ছে। আর সেই দুপুরবেলায় ভাত খেয়েছিলাম প্রায় 3টে বাজবে সেরকম টাইমে। আর এখনও দেখা যাচ্ছে খেতে খেতে বেশ অনেকটাই রাত হবে। আর হচ্ছে মানে খাওয়ার আগে তো আবার ভাত বাড়িয়ে দিতে হবে, কালকে নিমন্ত্রণ করে আসা হয়েছিল। ওই যে যাই হোক, ভাত বাড়াতে হবে, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে। আর জানি না কখন যাব, কারণ বললাম তো রান্নাবান্নার এখনও অনেক দেরি। এখন এই যে এখানে একটু বসে আছি, আমি বসে আছি আর ও শুয়ে আছে ওই সাইডে। আর ভাবছি ভিডিওটা যতদূর পারি আমি একটু এডিট করে রাখি, তাহলে কষ্টটা একটু হলেও কম হবে। আর ওইখানে না আমি দেখছিলে তো যে ওই যে মহোৎসবের যে অনুষ্ঠানটা, ওইটা না আমি খুব ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। যাই হোক, অল্প অল্প করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে ফ্যান চলছে, জানি না তোমরা আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা। ফ্যানটা না এখন আর বন্ধ করতে ইচ্ছে করছে না, যেমন টায়ার্ড লাগছে তেমন গরম পড়েছে। তো যাই হোক, দেখি পরে আর কখন তোমাদের সঙ্গে আমার দেখা হয়, কথা হয়। আবার কালকে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, মনে হয় যাব, ওখানে যজ্ঞ হচ্ছে। তো মা বলছিল যাওয়ার কথা, এখন জানি না কি করব, তবে মনে হয় যাব। সে ভিডিওটাও তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ভীষণ ভালো লাগবে। তো চলো, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, দেখি কখন আসি। চলো, পরে দেখা হচ্ছে। তো এই যে যেটা ওদের বাড়িতে চলে এসেছি, আর রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এগুলো বাড়িয়ে দেবো, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করব। আর ওদিকে অবশ্য খেতে বসাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে বড় মাদের পোষা কুকুর, তো ওর সঙ্গে দেখো কি সুন্দর খেলা করছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর খেলা করতেছে, ও শিরশিরি করতেছে কানের দ্বারা দিলে। অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন খেতে বসেছি। তো আমি খাচ্ছি ডাল, আলুর তরকারি আর চিকেন, চাটনিও ছিল, সেটা অবশ্য আমি আর খাইনি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত 1টা। আর এই যে শাড়ি দেখতে পাচ্ছ, সেই সকালবেলায় পরা শাড়ি, কিছু এখন গোছগাছ করতে ইচ্ছে করছে না, এখন সোজা ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, জানি না তোমাদের কেমন লেগেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।